যারা নিয়োগ নিয়েছিল তাদেরকে প্রত্যাহারের মাধ্যমে একটি সুন্দর আস্থার ব্যাংকে ইসলামী ব্যাংকে রূপান্তরিত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের ব্যাংকিং জগতের অন্যতম কিংবদন্তি বেসরকারি একটি প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টরে অগ্রগামী প্রতিষ্ঠান, এদেশের কোটি কোটি গ্রাহকের একান্তই কাছের এবং সবচেয়ে বেশি নিকট প্রিয় আমাদের এই ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন প্রোগ্রামে সম্মানিত সঞ্চালক এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন সেক্টরের গ্রাহকবৃন্দ, ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন আজকে আমাদের মানববন্ধন কিসের জন্য আমরা এখানে মানববন্ধনে সমবেত হয়েছি। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার ইসলামী শরিয়া ভিত্তিক সর্ববৃহৎ ইসলামী ব্যাংক 1983 সালের 30শে মার্চ বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম নিয়ে তাদের যাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পা পা করে তারা বাংলাদেশের উন্নয়ন সেক্টরে, স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট, কলেজ, স্কুল এবং উন্নয়নমূলক অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে এদেশের অর্থনৈতিক চাকাকে তারা আরো বেশি সমৃদ্ধ করার জন্য ভূমিকা রেখে এসেছে। আপনারা জানেন বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনার সরকার 2017 সালে এস-আলম গ্রুপ নামে এই দোসরদের সহযোগী এই এস-আলম গ্রুপ 17 সাল থেকে 24শে জুলাই পর্যন্ত তারা নামে বেনামে অযোগ্য অথর্ব নিয়ম বহির্ভূতভাবে রাতের আধারে 8,340 জন বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা নিয়োগ দেয়, যার কারণে আপনারা জানেন ইসলামী ব্যাংকে এখন প্রতি মাসে 1500 কোটি টাকা তাদের এখন লোকসান। এই লোকসানের জন্য এস-আলম গ্রুপ দায়ী, এই অবৈধ নিয়োগ বাণিজ্য দায়ী। তাদেরকে নিয়মের মধ্যে আনতে হবে। আমাদের এই ইসলামী ব্যাংকে সমৃদ্ধ করার জন্য আগামী দিনে আমরা বলবো ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে, আপনারা নিয়মের মধ্যে, ব্যাংকিং নিয়ম নীতির মধ্যে নতুন করে নিয়োগ শুরু করেন, নিয়োগ কার্যক্রম শুরু করেন। আমরা জুলাই যোদ্ধারা আপনাদের পাশে আছি, আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকে আপনাদের পাশে আছি। আমরা আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ার করে বলতে চাই, আবু সাইদ কায়েম, নাহিদ, হাসনাত, আব্দুল্লাহরা যখন জুলাই অভ্যর্থনের ডাক দিয়েছিল, যখন একের পর এক কর্মসূচি সংগঠিত হচ্ছিল, তখন এই মিরপুরের ময়দান, এই পল্লবীর ময়দান, 10 নম্বর এই ডিওএইচএস এর মাঠ থেকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অনবরত গুলিবর্ষণ করেছিল, তখন এই ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই পল্লবীর ময়দানকে
ফ্যাসিস্ট মুক্ত করেছে। আমরা জুলাই যোদ্ধারা বলতে চাই, আগামীতে যদি কোনো ফ্যাসিস্ট আবার কোনো দানা বাঁধে, আবার যদি তারা কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, আমরা বলতে চাই হুঁশিয়ার করে আমরা শহীদ শাহরিয়ার হাসান আলবি, সাব্বির হোসেন রনি, হৃদয় হানাফ, হানিফ, মাহফুজ সহ যাদের যে সকল জুলাই যোদ্ধারা এই পল্লবীর ময়দানে বিচরণ করে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই, আপনারা মনে করবেন না আমরা ঘুমিয়ে গেছি। জুলাই যোদ্ধারা আবার আরেকটা বিপ্লব সংগঠন করার জন্য সব সময়ের জন্য প্রস্তুত। আমরা আশ্বস্ত করতে চাই, ইসলামী ব্যাংকের সকল অনিয়ম আপনারা দূর করুন, গ্রাহকের ভাষা বুঝুন, গ্রাহকের ভাষা আপনারা পাশে দাঁড়ান। অনিয়ম অবৈধভাবে যে সকল নিয়োগ হয়েছে, সকল নিয়োগকে আপনারা বাতিল করে নতুন করে নিয়োগ কার্যক্রম চালু করুন। দক্ষ যোগ্য ব্যক্তিবর্গদেরকে দিয়ে, অফিসারকে দিয়ে আপনারা ইসলামী ব্যাংকের কর্মযাত্রাকে চাঞ্চল্যকরণ, আরও তারুণ্য সংকটকে দূর করুন। সবাইকে আজকের এই মানববন্ধনে উপস্থিত থাকার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।